নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ঝিঙে, আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খুব কম মশলায় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি ঝিঙের সম্পূর্ণ খোসা ছাড়াইনি, মোটা শিরাগুলো কেটে বাদ দিয়ে তারপর এরকম সাইজের টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর দুটো আলুকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। ঝিঙে আর আলু আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলোকে প্রথমে ভেজে নেব, তার জন্য এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, আর যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সে দুটো কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। তারপর যে পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজগুলো যখন একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি ঝিঙের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার ঝিঙের টুকরোগুলো আমি প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দু মিনিট বাদে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট বাদে ঢাকনাটা খুললাম, খুলে আবার ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর খুব সামান্য কাঁচা লঙ্কা বাটা। এখানে ফোড়নেও কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এই সমস্ত মশলার সাথে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আলু ভাজা ঝিঙে সহ সমস্ত মশলা নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি ঝিঙে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝিঙের থেকে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো জল দিচ্ছি না, এই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এবারে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি, কিন্তু আমার মনে হয় চিনিটা দিলে একটু ভালো লাগবে। এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল খুব কম মশলায় ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।